ব্রাদারান ইসলাম, ইতিহাস কোনোদিন মুছে ফেলা যায় না। যারা রাম মন্দির বানাতে গিয়ে বাবরি মসজিদ ইতিহাস ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, জেনে রাখুন ইতিহাস মুছবে না। ওটা বাবরি মসজিদ ছিল, সেখানে রাম মন্দির করা হয়েছে, এটাই প্রমাণিত হবে, ইতিহাস এটা বলবে। জেনে রাখুন মুসলমানদের কাবা শরীফটাকে ইহুদিরা যখন উপাসনালয় বানিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো 10,000 সৈন্য তখন ঘিরে ফেলেছিল, যাদের সামনে শুধু তসবিহ আর তসবিহ ছিল, দিন ইসলাম ছিল, লক্ষ্য সেটাই ছিল। আপনারা জানেন ইহুদিরা প্রচণ্ড বুদ্ধিমান হয়, কিন্তু তাদের সঙ্গে আল্লাহর ইখলাস থাকে না, সেই জন্যই তারা পরাজিত হয়। তৎকালীন পিরিয়ডে ওহুদের যুদ্ধে বা আদার্স যুদ্ধে মুজাহিদিনদের ইমানটাকে দুর্বল করতে তারা কি করত, সুন্দরীর থেকে সুন্দরী, যুবতীর থেকে যুবতী মেয়েগুলোকে যোদ্ধারা যে পথে যেতেন, মুজাহিদিনরা যেতেন, সেখানে রাস্তার ধারে অর্ধ উলঙ্গ করে দাঁড় করিয়ে দিত, যাতে করে নজর পড়বে আর ওর মনটা জেনার দিকে ঘুরবে। সেজন্যই ওর ইমানের দুর্বলতা আসবে। যুদ্ধ করতে করতে ও তখন পশ্চাৎমুখী হবে, অগ্রমুখী হবে না। তাই সেই সময় নারীদেরকে এইভাবে সাজিয়ে গুজিয়ে রাখত। প্রত্যেকটা সাহাবীকে ট্রেনিংয়ে বলা হতো, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে, নফসকে বলবে, নফস তুই যদি আমাকে এড়িয়ে নারীদের দিকে তাকাতে চাস, তাহলে কিয়ামতে তুই হিসাবের জন্যে তুই দায়ী থাকবি, তুই রেডি হয়ে থাক। একটাও সাহাবীর নজর ওই সুন্দরী যুবতীদের অর্ধনগ্ন শরীরের দিকে তাকাতে বাধ্য করতে পারেনি। আমরা এগুলো ইতিহাসে পড়েছিলাম। আজকেকার যুগে আপনি দেখুন ইউটিউবে, আপনারা দেখুন টিভিতে, নিউজ পেপারে, গত কয়েকদিন আগে সেই প্যালেস্তাইনের বুকে মুজাহিদিনরা যখন সেই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে 131 জন 20 থেকে 22 বছরের পৃথিবী সুন্দরী যুবতীগুলোকে মুসলমান মেয়েদের পোশাকটা পরিয়ে ঢুকিয়ে দেওয়া হলো জাসুসি করার জন্যে, সিআইডিগিরি করার জন্যে। এদের পায়ে পড়ো, গায়ে গায়ে থাকো, এদের কথা শোনো, এদের সঙ্গে দেহ মিলন ঘটাও, যাতে করে ওদের ইমানি শক্তি কমে যায়, যুদ্ধ থেকে পিছিয়ে যায়। কিন্তু সেই আল্লাহর মেহেরবানি আমরা বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। তার মানে কি ভাই জানেন? একটু আগে আমি ওই মেহমানখানায় তফসির করছিলাম যে রহমান বলছে সিফাতে আউয়াল সিফাতে সানি। আমি বললাম দূর ভাই, এসব সাধারণ মানুষ বোঝে, গুণবাচক শব্দ। তার রহমান মানে তো দয়াবান, রহিমও মানে দয়াবান, তাহলে আল্লাহ এখানে দুটো শব্দ কেন প্রয়োগ করলেন? আমি বললাম একটা আম একটা খাস, তুমি আলেম মানুষ বুঝবে। কেন? রহমান হলো যিনি সকলের উপরে রহম করেন বা সকলের উপরে দয়াবান। তিনি চোরের উপরে দয়াবান, ডাকাতের উপরে দয়াবান, নামাজির উপরে দয়াবান, বেনামাজির উপরে দয়াবান, হিন্দুর উপরে দয়াবান, মোদির উপরে দয়াবান, অমিত শাহর উপরে দয়াবান। আরে প্যালেস্তাইনের ইচ্ছা করলে রব্বুল আলামিন আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করতে পারে না। যে আল্লাহ কোন শব্দ দিয়ে পৃথিবী তৈরি করেছেন, সেই আল্লাহর কাছে নরেন্দ্র মোদী কোনো ব্যাপার? এটা পিপিলিকার মতো ও তো নয়। তাহলে কেন সে এত আগে বাড়ছে? মুসলমানরা বলছে হায়, আল্লাহর যদি এত ক্ষমতা, আল্লাহ যদি এত বড় ক্ষমতাবান, একবার দেখান। তো প্রতি উত্তরে আমি বলছিলাম, যত জুলুম করুক না কেন আর যত অবিচার করুক না কেন, যে যাই করুক না কেন, একটা হাফেজ সাহেবের দুনিয়াতে যে চোখে আল্লাহ দেখবেন, একটা বেনামাজি বেরোজগার একজন মুসলিম বিরোধীকেও আল্লাহ সেইভাবে দেখবেন দুনিয়াতে। এই জন্যে তার নাম হলো রহমান, অর্থাৎ তিনি সকলের উপরে দয়াবান। পৃথিবীতে অত্যাচার করে ডাকাত হলো 2 কোটি টাকার মালিক,
এখন সেই ডাকাত সব ছেড়ে দিয়ে মসজিদের মাতোয়াল্লি। এই ঠিক বলছি না ভুল বলছি? টাকা কামিয়ে নিয়েছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি অসৎভাবে রোজগার করে বুড়ো বয়সে মসজিদের সেক্রেটারি হলো, মাতোয়াল্লি হলো, মাদ্রাসার হ্যাঁ কি বলে মোহতামিম হয়ে গেল। ছোট থেকে নামাজ পড়ে আমাদের কি হলো? বন্ধুবর্গ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, দুটো শব্দ আনা হয়েছে। রহমান মানে দয়াবান, পৃথিবীর সকল জীবের উপরে তিনি দয়াবান। এই কুকর্ম করার জন্যে তাকে গজবে শেষ করবেন এটা বলেননি। রহিম মানে দয়াবান, তবে বিশেষ দিনের দয়াবান। কাল কিয়ামতের দিনে যখন বিচার হবে, বেনামাজি বলবে, মোদি অমিত শাহ বলবে, যা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও। সেদিন এদের কথা নেওয়া হবে না। সেদিন একমাত্র ক্ষমা পাবে কারা? নামাজ পড়তো যারা। সেদিন একমাত্র ক্ষমা পাবে কারা? ইসলামকে বিশ্বাস করতো যারা। তাই উনি রহিম হলো খাস, অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের উপরে সেদিন যিনি হবেন দয়াবান, তার নাম হলো আল্লাহ। অতএব মোদি অমিত শাহ যত বাড়াবাড়ি করুক না কেন, পৃথিবীতে আল্লাহর তরফ থেকে গজব হয়তো আসবে না। তাই বলে কি মুসলমানদের উপরে রহমত থাকবে না? মুসলমানদের উপরে কি বলে আল্লাহর তরফ থেকে হ্যাঁ কোনো সাহায্য আসবে না? আসছে না, আসছে না, আপনি বুঝতে পারছেন না? একটু খেয়াল করুন, 20 বছর ধরে পৃথিবীর সব থেকে বড় শক্তি আমেরিকা বম্পিং করলো কোথায়? বম্পিং করে গেল কোথায়? আফগানিস্তানে। এ মুসলমানকে হারাতে পেরেছে। আবার মুসলমানদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে না হয়নি? আফগানিস্তানের যোদ্ধাদের নাম দিয়েছিল তালিবান। আরে তালিবান কারা? সব থেকে মজবুত ইমান, তার নাম তালিবান। আল্লাহর রহম দেখেছেন? এখনই যাদের কাছে ইউটিউব আছে, আপনি এখনই ইউটিউবে জেনে নিন, মাত্র তালিবানি শাসন ক বছর চলছে? এই আফগানিস্তানে ক বছর বসলো আমেরিকা চলে যাবার পরে? 1 বছর তাদের শুধু সামলাতে গেছে। 1 বছর সামলাতে গেছে। খাদ্য খাবার পাচ্ছিল না, পরের দ্বারস্থ হচ্ছিল। এই মাত্র 3-4 বছরের মধ্যে অর্থনীতি কোথায় দাঁড়িয়েছে ইউটিউবে দেখুন। 100 টাকা 86 টাকা আমরা এক্ষুনি দেখছিলাম। আফগানিস্তানের 86 টাকা, ইন্ডিয়ার 100 টাকা। এতদিন ধরে দেশ চালালে তোমাদের অর্থনীতি, তোমাদের টাকার মান কেন কমেছে বলো? 3-4 বছরের মধ্যে আফগানিস্তানের অর্থনীতি এত চাঙ্গা কি করে হলো? তোমাদের মতো ফেরাজোচ্চর নাই, তোমাদের মতো দুর্নীতিগ্রস্ত তাদের ভিতরে নাই। সেজন্যই বরকত কেমন আছে বলো ভাই? এটাই হলো আল্লাহর তরফ থেকে সাহায্য। আজকের ইন্ডিয়ার থেকে অর্থনীতি অনেক আফগানিস্তানের চাঙ্গা হয়ে গেছে। ইউটিউব খুলে দেখুন বন্ধু। তাহলে তুমি শুধু বলছো, তোমরা বলো জয় শ্রীরাম, বেড়ে যাক আফগানিস্তানের টাকার দাম, কোনো অসুবিধা নাই। এসব চলবে না বন্ধু, চলবে না। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এসব অ্যাডভার্টাইজ দিয়ে লাভ হবে না। খাচ্ছ কি খাচ্ছ না জনগণ তা দেখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠিয়ে দিলেন 10,000 সেনাবাহিনীকে প্যালেস্তাইনের উপরে, চারিদিকে ঘিরে ফেললো, লক্ষ্য ছিল মসজিদে আকসা উদ্ধার। আজ সেই মসজিদে আকসাকে নিয়ে লড়াই চলছে। এই লড়াই শুধু প্যালেস্টাইনের নয়, এই লড়াই হলো বিশ্বের মুসলমানদের জন্যে। বিশ্বের মুসলমানের মান সম্মান জড়িত আছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, নবী বলেছেন ও মুসলমান যারা, মুসলিম নিধনে একমত তারা। আজকের আফগান কি বলে, প্যালেস্টাইনের 23,000 নিরীহ মানুষকে হত্যা করা হলো, 14,000 নারী আর ছোট ছোট শিশুর উপরে বম্পিং করা হলো। এরপরেও ভারতবর্ষের বড় কাফের তাকে সমর্থন দিল। এই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, এটা প্রমাণ হলো। গোটা বিশ্ব যখন তেল বন্ধ করছে, ইন্ডিয়া তখন তেল সাপ্লাই দিচ্ছে, রাশিয়াকে নিয়ে ইসরায়েলকে দিচ্ছে। পেপারে দেখে নিন বন্ধুবর্গ, তোমার কি স্বার্থ ছিল? একমাত্র
প্যালেস্তাইনিরা মুসলমান, তাই তাদের বিরুদ্ধে ওরা সব একজোট। সেই জন্যই বলতে চাই, যাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, একটু কাপড় কেচে দিতে চাই। দেখো কোথায় পাবে এমন মানুষ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10,000 সৈনিক পাঠালেন, সৈন্য পাঠালেন, আর তাদের লিডার ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানি স্পিড জানেন তো, যার জীবন কাহিনী শুনেছেন তো। যাচ্ছেন নেতৃত্ব নিয়ে, সামনে পড়লো সমুদ্র, হায় হায় কি করব, যাব কি করে? বলছে দিনের জন্য এসেছি, আগে বাড়বো পিছনে চলবো না। যে আল্লাহ আমাকে ডাঙায় চালাতে পারে, সে আল্লাহ আমাকে সমুদ্রেও চালাতে পারে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে মারলেন চাবুক, চল নদীর উপরে চল, লাফ দে। ঘোড়া উৎসাহী হয়ে লাফ দিল, সাহাবীরা অনুকরণ করে সবাই চলে গেল। সেদিন তারা সমুদ্র পার হয়েছিল ঘোড়া চেপে, ইতিহাস আপনাদের আমাদের জানা আছে। ওদিকে ওঠার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই প্রিয় সাহাবী বন্ধুরা বলো, তোমাদের কারোর কিছু নদীতে পড়েনি তো? সেদিন একজন বৃদ্ধ মানে বয়স্ক সাহাবী যোদ্ধা, তিনি বললেন, আমার কাছে একটা জামবাটি ছিল, গোল মতো, ওতে রুটি খেতাম, ওতেই সব পানি খেতাম, ওতেই আমি সব খেতাম। তখন এই সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে সম্বোধন করে বলেছিলেন, ও নদী, আমরা যদি দিনের জন্য এসে থাকি, আল্লাহর দিনকে হেফাজতের জন্য যদি আমরা এসে থাকি, আর আমার সেই দিনের সাহাবী বা সেই যোদ্ধার জামবাটিটা যদি তুই করে নিস, গোপন করিস, কিয়ামতে তোর বিরুদ্ধে নালিশ থাকবে। সঙ্গে সঙ্গে জামবাটি ভাসছে, ঢেউয়ের পর ঢেউ তাকে কাছে এনে দিল। খালিদ ইবনে ওয়ালিদ মোবারক হাতে জামবাটি তুলে বলেছিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সমুদ্র বমি করে দিয়েছিল, জামবাটিটাকে প্রকাশ করে দিয়ে ছিল। বৃদ্ধ সাহাবী বললেন, আল্লাহর কসম, এই সেই জামবাটি যেটা আমারই হারিয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। কি রকম ঈমান ছিল? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরো ইসরায়েল ঘিরে নাও। ঘিরে নেওয়া হলো, জাসুসিদের সিআইডিদের পাঠানো হলো, বলো তদন্ত করে দেখো ওরা লড়াই করতে চায় নাকি ছেড়ে দেবে স্বেচ্ছায়। সিআইডি ভিতর থেকে তদন্ত করে দেখছে, বড় বড় ইহুদি লিডাররা বলছে, শোন, মুসলমানরা কখনো হারে না, আর ওমর গোটা পৃথিবী এখন কাঁপিয়ে ছাড়ছে। সেই ওমর 10,000 সেনা পাঠিয়েছে, তাদের কাছে আমাদের লড়াই করা মানে একেবারে মৃত্যুটাকে ওদের হাতে তুলে দেওয়া। তাহলে যে জন্যে এসেছে তার থেকে বুদ্ধিমানের কাজ হবে ওটাকে ছেড়ে দেওয়া। আচ্ছা বলে, তাহলে কি হবে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, এই সেনাপ্রধান, আপনি বলুন, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা মসজিদে আকসার তালা চাবি আপনাদের হাতে তুলে দিতে চাই, যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ মুক্ত চাই, যুদ্ধ থেকে বিরত থাকতে চাই, বিবি বাচ্চাদেরকে আমরা এইভাবে অক্ষত রাখতে চাই, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? বলছে, তোমাদের যে রাজা ওমর, তাকে এখানে আসতে হবে, যার হাতে চাবিটা দেব তোমাদের হাতে নয়। হযরত খালিদ ইবনে ওয়ালিদ একজনকে ঘোড়ার পিঠে চাপিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। সেখান থেকে একেবারে রওনা আরবে। সেখানে গিয়ে বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন। চিঠিটা পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখনই রওনা দিচ্ছি, যাও তুমি গিয়ে বলবে আমি যাচ্ছি। অন্যান্য সাহাবীরা বললেন, হ্যাঁ আমির আল মোমেনিন। ওরা ভীষণ চতুর, ইহুদিরা ভীষণ চক্রান্তকারী, অত বড় ধোঁকাবাজ জাতি পৃথিবীতে নাই, আপনাকে মেরে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু ওদের হাতে নয়, মৃত্যু আল্লাহর হাতে, আমি যেতে চাই। গোলামকে বললেন, গোলাম উট একটা বার কর, উটের পিঠে চেপে যাব। দেখুন যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে চেপে, লাগামটা ধরে আছে কে? গোলাম। লাগামটা ধরে আছে কে?
গোলাম উট তো জানে না রাস্তা, দড়ি ধরে আগে আগে মানুষ যাবে, তারপরে তো উট সেই দিকে যাবে। ও ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জান্নাতে যাব উটের পিঠে চেপে, কিন্তু ওই উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। এই সাহাবীরা বলো সর্বপ্রথম জান্নাতে যাবে কে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমরা কি করে বলবো? সাহাব নবী বললেন বেলাল। সবাই বলছেন কালো, আর ওর থেকেও তো অনেক বড় বড় ঈমানদার ছিল, কি আমলের কারণে বেলাল যাবেন? নবী বললেন আমার থেকেও আগে যাবেন। কেন? আমি উটের পিঠে চেপে জান্নাতে যাব, কিন্তু লাগাম থাকবে বেলালের হাতে, তাহলে বেলাল তো থাকবে আমার আগে। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন উটের পিঠে, লাগামটা আছে গোলামের হাতে। খা খারও দূরে মরুভূমির বালির উপর দিয়ে বালি উপেক্ষা করে এগোচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রত্যক্ষ করছেন আমার গোলাম ক্লান্ত হয়ে পড়ছে। দেখো প্রধানমন্ত্রী, দেখো রাজা, মুসলিম রাজাদের কেমন ব্যবহার ছিল, কেমন আদর্শ ছিল, তারা ছিলেন কত বড় আদর্শবান, তাই তাদের অপর নাম হয়েছিল মুসলমান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গোলামকে, এ বাবু তুই এবার উটের পিঠে চাপ, লাগাম আমার হাতে দে। গোলাম বলছে জাহাওয়ানা হতে পারে না, আমি তো গোলাম। বলছে আজকের সফরে গোলাম আর মালিকের কোনো পার্থক্য নাই, সব সমান। তোর যেমন কষ্ট হচ্ছে আমারও তেমন কষ্ট হবে, কোনো অসুবিধে নাই। আমিরুল মুমিনিন, আমি তো আপনার গোলাম, আপনার হুকুমের তাবেদার, আপনার হুকুম মানতে বাধ্য। বললেন এই শোন, তুই গোলাম, আমি কিন্তু তোর মালিক রাজা, আমি যেটা বলছি সেটা শোন। আমার নবীর জীবন চরিত্র যেমন ছিল, আমি রাজা ওমর তেমনই হব। আমি ওমরের মতো হব না, আমি রসুলের মতো হতে চাই, আমার কাছে কোনো তফাৎ নাই। গোলামকে বাধ্য করলেন, গোলাম চেপে আছে উটের উপরে, লাগাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজা মানুষ, হাঁটছেন, ঘাম ঝরছে ঝরঝর করে, গোলাম আছে লজ্জায় মাথা নিচু করে। এটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে? আমিরুল মুমিনিন নেমে যান, আমি তো অনেকটা আরাম করেছি। বলে না, যতটা তুই এনেছিস এখন ততটা হয়নি, ততটা রাস্তা আমি যাব, তারপরে দেব। ব্রাদারান ইসলাম, এটাই ছিল ইসলামী নিয়ম, এটাই ছিল ইসলামী ব্যবহার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা রাস্তা আরো পার করে ফেললেন, আবার গোলামের হাতে লাগাম। এই করতে করতে কয়েকদিন পরে পৌঁছালেন ইসরাইল। ইহুদিদের কানে খবর গেল যে ওমর এসে গেছে, এবার কি হবে, কাকে মারবে কাকে ছাড়বে জানি না। সে তো বিরাট একজন প্রতাপশালী প্রভাবশালী রাজা, আর আমরা একটা ছোট্ট মতো ইসরায়েল দেশের গুটি কত ইহুদি, 10,000 সৈন্য তো ঘিরে রেখেছে, মেরে ফেলবে। ইসরায়েলে পৌঁছানোর আগে গোলাম আছে উটের উপরে, ওমর আছেন নিচে, দড়ি টানছেন লাগাম হাতে। ইহুদিরা চারদিক দিয়ে এসে বলছে সালামু আলাইকুম বাদশাহ, আপনি আমাদের সালাম নিন, আপনি আমাদের নমস্কার নিন। তখন গোলাম বলছেন লজ্জা দেবেন না, আমি রাজা নই, রাজা যে লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। ইহুদিরা বলে সে কি, গোলাম উটের উপরে, রাজা এত নিরাপদ, রাজা এমন কি বলে, গোলাম এত নিরাপদ, গোলামের উপরে এত সুবিচার, তাহলে এই রকম মানুষ যদি রাজা হয়, শুধু মুসলমান নিরাপদ থাকবে না, আমরাও ওমরের হাতে নিরাপদই থাকবো, অবশ্যই করে থাকবো। তারপরে বলছে তাহলে যে টানছে এই রাজা, এই ওমর? হ্যাঁ। হয়তো ওমরের কাছে যখন গেলেন, দেখছেন জামাটা সব তালি তুলিতে ভরা, রাজার জামাটা সব ছেঁড়া ছোঁড়া তালিতে ভরা। এক সাহাবী সৈনিকের মধ্যে একজন ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আরবের বাদশা,
এ পোশাকটা আপনার মানায় না, কয়েকদিন ধরে ওটা পরে আছেন, খুলে ফেলুন। আমি একটা নতুন জামা এনেছি, এটা পরুন। ওমর বললেন, সাহাবী সরে যাও, তোমার নতুন জামাটা পরলে নবীর মতো জামা পরা হবে না। আমি ওমর যে সিটে আছি, এটা আমার নবীর দেওয়া সিটে আছি, এই পদে আমি আছি। নবীর পরনে থাকতো তালি দেওয়া জামা, আমি ওমর নতুন জামা পরতে চাই না, আমি চাই তালি দেওয়া জামা। ব্রাদার ইন ইসলাম, সেই ওমরকে দেখে সেদিন সবাই অবাক হয়ে গেল। এই রকম লোকের হাতে সুশাসনের আশা করা যায়, এই রকম লোকের হাতে ইসরায়েলে শান্তির আশা করা যায়। তাই নত মস্তিষ্কে সেদিন বলেছিল, আমিরুল মুমিনিন, যুদ্ধ চাই না, আপনার কাছে সুবিচার চাই, চাবি নিন, আপনি মসজিদে আকসার নেতৃত্ব দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবি দেওয়া হলো। সেই থেকে মুসলমানদের হাতে মসজিদে আকসা একেবারে নিরাপদ ছিল। ইসরায়েল আস্তে আস্তে আমেরিকার দ্বারা প্রভাবিত হচ্ছে, সরঞ্জামে, যুদ্ধে, বিগ্রহে, যন্ত্রপাতিতে এগিয়ে গেল। সেই মসজিদে মুসলমানদের এখন নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে গেলে গুলি চালায়, তাদের দেশে তাদের পরবাসী বানাচ্ছে। তাই ব্রাদারান ইসলাম, এটা হলো এতে লুকিয়ে আছে ভারতবর্ষের মুসলমানদের শুধু ইজ্জত নয়, গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত রক্ষা করতে আজকের প্রত্যেকটা মানুষ অন্তত দোয়া করতে হবে। দোয়া না করতে পারি এমন যুগ আসছে, ভারতবর্ষের মুসলমানদের হয়তো দোয়াও করতে দেবে না। কেন? আমাদের পোশাক আশাকও পরতে দিচ্ছে না, আমরা নামাজ পড়লে সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে। ভারতবর্ষের সব জায়গায় নাকি মুসলমানরা মসজিদ করে নিচ্ছে, ট্রেনের ভিতর নামাজ পড়লে সেটাও নাকি কম্পার্টমেন্টটা মসজিদ হয়ে যাচ্ছে। ভাইরাল করে দিয়ে মারামারি করছো যারা, একবার ওমরের মতো চরিত্র দেখাও তারা, যে ওমর ছিলেন গোটা দুনিয়ার রাজা, তার জামাটা ছিল 36-38টা তালি দেওয়া, জনগণের টাকা দেখতে তিনি কি মানে নতুন জামা করতে পারতেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যার বাপ চা বিক্রি করত, তার পোশাকটা এখন কত টাকা? 3 লক্ষ টাকা। একটা জামা 3 লক্ষ টাকা। কোথায় ওমর, কোথায় তুমি? একবার ভাবো, ভাবো, ওমরের মতো যদি হতে পারো চরিত্রবান, তোমাকে সম্মান দেবে হিন্দু, সম্মান দেবে মুসলমান। তাই ওমরের মতো চরিত্রবান তৈরি করতে হলে আমাদের এইরকম মাদ্রাসা দরকার, আলেমে হাক্কানি করতে হবে, হাফেজে কোরআন করতে হবে, যাদের অপর নাম হবে তালিবান। সুশিক্ষা দেবে, দেখবেন অর্থনীতি তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ব্রাদারান ইসলাম, তাই আজকের আপনাদের কাছে কি বলবো, বৃহৎ একটা যে জলসাটা গরমের সময় দেখতাম, প্রচুর মানুষ, লোকে লোকারণ্য। ঠান্ডার কারণে এবছর দেখছি লোক যেন সেভাবে আসেনি। আপনাদের কাছে ওয়াজ করার সুযোগ থাকে না, চাঁদার ওয়াজ আর কি করব, আপনারা তো দিতে 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 আপনাদের নাম তো দানি হয়ে গেছে। যুগদিয়া, শালিগড়ি আর কি বলে, হ্যাঁ বেনিপুর, এই কটা গ্রামের মানুষ যে দান করে না বখিল, তারও নাম দানি। আমরা আশপাশ থেকে সব শুনি, বলছি ও দেশের মানুষ এত এত দান করে। সত্যি তো, এই রকম দানি তো পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষের অন্য জায়গায় দেখা যায় না। এই এলাকার মানুষ এত এত দান করেন, যার যেমন সামর্থ্য তেমন দান করেন। গত বছরের একটা ঘটনা আমি এখন প্রায় জলসায় বলি। মনে আছে আপনাদের, একজন মা এখানে একটা ভান্ডার দান করেছিলেন, যে ভান্ডারটা বড় এবং সম্পূর্ণ ছিল 5 টাকার নোটে কয়েনে ভরা। তার মানে 365 দিন তিনি রেগুলার 5 টাকা করে ফেলেছেন। আর সেই 365টা 5 টাকার কয়েন দিয়ে মাদ্রাসাকে সাহায্য করেছেন। যে মা এত দানি, তার ছেলে কেমন দানি হবে এটা বলার অপেক্ষা রাখে না। দানের কত সোয়াব, কত কি বরকত, ওসব আর বলার দরকার হবে না। যোগ দিয়া মায়েদের দান আজকের কি অস্বীকার করা যাবে? কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দান করছেন, কিন্তু একটা মেয়ে ছেলে 5 টাকা করে দান মানে রেগুলার রাখেন।
রেগুলার মাদ্রাসার চিন্তা করেন, সেই মেয়েটার দানটা আপনি একবার ভেবেছেন সে দানির বাড়িটা কোথায়? এই যুগদিয়া অঞ্চলে, হয় শালিগুড়ি নয় বেনিপুর নয় হচ্ছে গিয়ে আপনার কি বলে রামনগর, না হলে যুগদিয়া। তো এইরকম একটা জায়গায় কি বলবো মাদ্রাসা সম্পর্কে আর বলার কোনো দরকারই করে না। হ্যাঁ, আমরা জানি বুজুর্গানের দিনের ইতিহাস, আমি গত বছরও বোধহয় তুলে ধরেছিলাম। এই মাদ্রাসা থেকে ইমাম তৈরি হয়েছিলেন। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী শুনেছি। ইমাম তৈরি হয়েছিলেন মাদ্রাসায় পড়ে, ইমাম ইউসুফ তৈরি হয়েছিলেন মাদ্রাসায় পড়ে। তারা কিন্তু জামাতে ঘুরে ইমাম হননি। জামাতে ঘুরলে ইমান মজবুত হবে, এলেম পাবেন না। কিন্তু এলেম আসবে কোথায়? মাদ্রাসায়। আপনারা জানেন গোটা পৃথিবীর যা চক্রান্ত, হয়তো ভারতবর্ষের আরও কিছুদিন গেলে এমনও দিন আসতে পারে মাদ্রাসা অফ করে দেওয়া হবে, মসজিদগুলো থেকে কোরআন নিয়ে পুড়িয়েও জ্বালিয়েও দিয়ে দেওয়া হতে পারে। এমন সময় এসেছিল, আসতেও পারে। তাদের বলতে চাই, যতদিন একজন হাফেজে কোরআন বেঁচে থাকবে, কোরআন ওইভাবে পুনরায় আবার ছাপিয়ে নেওয়ার ছাপিয়ে নেওয়া অবশ্যই করে সম্ভব হবে। অতএব হাফেজে কোরআন তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আমার একটা বন্ধু, হ্যাঁ, খুব অবাক লাগলো, সাধারণ মানুষ কিন্তু একজন বড় ব্যবসায়ী, আমাদের ওইদিকেই বাড়ি, নাম বলছি না, নিজে একটা মাদ্রাসা চালান। 70-80 জন ছেলে, ওর নিজের টাকায় জাকাত দিয়ে চালান। 7 জন শিক্ষক আছেন। ওর ছেলেটাও আমি অবাক হয়ে গেলাম, কোনো কারণে গেলাম। ছেলেটাই হ্যাঁ মানে আপনার কি বলে বিকম পড়ছে, ফার্স্ট ইয়ারে, বিকম ফার্স্ট ইয়ারে পড়ছে। তো বলে বাবা এখন তো পড়ার চাপ নেই, হাফেজে কোরআন নিজের মাদ্রাসায় বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। নিজের মাদ্রাসায় এই 1 বছরে পূর্ণ হাফেজ তৈরি হয়ে গেছে ছেলেটা। বীরেশ্বরপুর কলেজে কিন্তু বিকম ফার্স্ট ইয়ারে পড়ছে। বলছে আপনি দোয়া করুন, আল্লাহ তো অনেক টাকা দিয়েছেন, ওকে আমি লন্ডনে পাঠাবো LLB করতে। আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ। তাহলে হাফেজে কোরআন কোথায় তৈরি হলো? তার নিজের মাদ্রাসায়। মাদ্রাসা ইমাম তৈরি হয়েছে কোথায়? মাদ্রাসায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়তেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। খুব গরিব, ইতিহাস শুনিয়েছি, ফের শোনাতে বাধ্য হচ্ছি। খুব গরিব গো। মাদ্রাসায় যাচ্ছেন, যানবাহন তখনকার সময় ছিল না, জুতো পায়ে যেতে যেতে ছিঁড়ে গেল। তো বাচ্চা ছেলে, পায়ের তলা তো নরম গো, ওই গরম বালির উপরে হাঁটতে পারছে না, না এগোতে পারছে না, পিছোতে পারছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। একজন মাদ্রাসা ভক্ত দানি বন্ধু হাজি সাহেব ধরুন, সে দেখছে ছেলেটা এতক্ষণ দাঁড়িয়ে কেন, মনে হচ্ছে যুগদিয়া মাদ্রাসার ছাত্র। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, এ বাবা তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছিস, কোন মাদ্রাসা পড়িস? বলে হান্নানি আয়, এখানে দাঁড়িয়ে আছিস? বলছে হুজুর হ্যাঁ বা দাদা আমার জুতোটা ছিঁড়ে গেছে, না এগোতে পারছি না পিছোতে পারছি, টাকা তো নাই। তুই মাদ্রাসার ছেলে তো, একটু কষ্ট করে সামনে যা মুচি বসে আছে, ওর কাছে যা সারিয়ে দেবে, তুই বলবি। আচ্ছা। এই হাফেজে কোরআন বাচ্চা ছেলে আস্তে আস্তে এগিয়ে গেল, বলছে দাদা জুতোটা সারিয়ে দিন। জুতোটা সারানোর পরে যেমনি পায়ে ঢোকাচ্ছে, তখন মুচি বলছে 4 আনা লাগবে, 4 আনা। এ বলছে আমার তো কাছে পয়সা নাই। মুচি বলছে তাহলে জুতো হবে না। বলছে আমি কোথায় পাবো, আমি তো গরিব লোকের ছেলে। বলছে আমি বুঝি না, আমি তো মুচি, আমার সংসার চলে জুতো সেলাই করে। বলছে আমি তো হাফেজে কোরআন, মুচি কি বুঝবে, কে হাফেজে কোরআন? হ্যাঁ, বলছে আমি তো হাফেজে কোরআন। বলে আমি ওসব বুঝি না, আমি বুঝি 4 আনা না দিলে জুতো হবে না। ব্রাদারান ইসলাম, সেদিন অবাক লেগেছিল। বাচ্চাটা তখন মানে কান্নার মতো অবস্থায় বলছেন, শুনুন আমরা মানুষের জন্য দোয়া করি মাদ্রাসায় রেগুলার, তোমার জন্য প্রতিদিন দোয়া করব, তুমি জুতোটা দাও। মুচি দোয়ার কি বুঝবে? সে বলে দোয়া বোয়া বুঝি না, বুঝি 4 আনা না দিলে জুতো হবে না। বলছে এই আমি হাফেজে কোরআন, সম্পূর্ণ কোরআনটা পড়ে তোমার বাপের নামে সোয়াব রেসানি করব, তুমি জুতোটা দাও। সে বলে সোয়াব রেসানি বুঝি না, আমি বুঝি 4 আনা জুতো
হবে না। সেদিন জুতো দিল না, মুচি বোঝে না। ব্রাদারান ইসলাম, এই ছেলেটা বাড়িতে গিয়ে বলছে আমি হাফেজ হলাম, মাদ্রাসার জলসায় পাগড়ি দিল, লোকে বলছে সমস্ত মানুষের থেকে এরা ভালো, এরা দামি, এরা দামি, এত দাম, পূর্ণ কোরআন আমি পড়ে সোয়াব বক্সাবো, তবু জুতোটা 4 আনার মূল্য দিল না। ওই হাফেজ আমি হব না, আমি হব না। বাড়িতে আছেন, কেন আসছে না? জোহরি তো শোনা চেনে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জানেন একদিন আবার ইমাম হবে, একজন পণ্ডিত হবে, তাই তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে হাজির। হ্যাঁ গো, আসসালামু আলাইকুম। এই সব তুই গেলি না কেন? বলছে আমি আর যাব না, আমি আর পড়বো না। বাপকে বলছে ও তো যাবে না, তাই বলে কি তোমরা শুনবে? হ্যাঁ গো, তোমরা ওকে পাঠাবে না? বলে হুজুর আপনি যান, যে কোনোভাবে পাঠাবো। পরের দিন পাঠিয়ে দিল, মাদ্রাসার ভিতরে দেবার পরে গেট লাগিয়ে দিল, আর গদম 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 শুরু হয়ে গেল। বাপ তো আর নাই, ঠেকাবে কে? হারামখোর, এবার বল লাগছে কেমন তোর? হ্যাঁ রে, 4 আনার মূল্য নাই, তাই বলে তুই আর পড়বি না, তুই আলেম হবি না, মুফতি হবি না? আমার কত বড় স্বপ্ন, কত বড় বাসনা, তোকে আমি আলেমে দিন করব, মুফতি করব, আর তুই আর পড়বি না। বল পড়বি কি না? বলছে মেরে মেরে দিন, রক্ত চামড়া ছাড়িয়ে দিন, আমি প্রতিবাদ করব না। আমি জানি যেখানে ওস্তাদের মার লাগে সেখানে জাহান্নামের আগুন জ্বলবে না, তাই প্রতিবাদ করছি না, করব না। বলুন সুবহানাল্লাহ। তুমি একজন মাস্টার, একটা ছেলেকে একবার মেরে দেখো না, তোমার আর বাড়ি আসতে দেবে? আসতে দেবে? স্কুল আর মাদ্রাসায় এটাই তফাৎ। ব্রাদারান ইসলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কাঁদছেন, এমন মারলাম চামড়া ছড়ে গেল, রক্ত ঝরছে, তবু বলছে আমি প্রতিবাদ করব না। তাহলে মেরে আর হবে না, তাই এবার দোয়া করি। তাই রাতের অন্ধকারে মসজিদে গিয়ে ঘরে তালা বন্ধ করে একেবারে নিশুতি রাতে বলছেন আল্লাহ, যা শাস্তি দেবার আমি তো দিয়েছি, কিন্তু ওর মনের পরিবর্তন আসছে না। বলছে যে এলমের দাম নাই 4 আনা, তার শিখবো না। আল্লাহ, কলবের মালিক তুমি, অন্তরের মালিক তুমি, ওকে হেদায়েত দাও তুমি। এমন সময় একটা নট করে আওয়াজ হলো, ফট করে আওয়াজ হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দোয়া শেষ করে তাকিয়ে দেখছে অন্ধকারে কিছু একটা জল জল করছে, তুলে রেখেছেন, আলো জ্বালিয়ে দেখছেন, আরে বাবা এটা তো একটা মূল্যবান মানিকের টুকরো। বলুন সুবহানাল্লাহ। এলো কোথা থেকে? দরজা বন্ধ, জানালা বন্ধ, তাহলে নিশ্চিত আল্লাহ গায়েবীভাবে পাঠিয়েছেন। সকালে উঠে ছেলেটাকে বললেন, এই এই পাথরটা নিয়ে তুই মুচির কাছে যা, বেচবি না, শুধু বলবি পাথরটা নাও, জুতোটা দাও। কি বলে দেখবি, তারপরে তুই দাম করবি, কিন্তু বেচবি না। কে কত বলে শুনে চলে আসবি। কিন্তু মুচি কি জানবে, মোদি কি জানবে হাফেজের ইজ্জত, অমিত শাহ কি জানবে মাওলানার কদর? জেনে রেখে দাও ভাই। বলতে চাই, ইমাম তখন ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন, পাথরটাকে নিয়ে বলছে, ও দাদা এই পাথরটা নাও আর জুতোটা দাও। মুচি বলে, আমি পাথর বুঝি না, পাথর চিনি না, আমি বুঝি 4 আনা না দিলে হবে না। হুজুর এমন পাথর দিলেন যার মুচি 4 আনার ইজ্জত দিচ্ছে না। চলে গেল অন্য দোকানে গিয়ে বলছে, হ্যাঁ বাবা এই পাথরটা নেবে? সে বুঝতে পারছে মূল্যবান পাথর, চকচক চকচক করছে। বলছে তোর কত দিতে হবে? বলে তুমি বলো। বলে 50 টাকা নে, পাথরটা আমার দে। ছোট্ট ছেলে বলছে, শালা মুচি কিচ্ছু বোঝে না, শালা 4 আনায় নিল না, ইয়ে বলছে 50 টাকা, তাহলে আরো দামি হবে, দাও ফেরত দাও। বলে কত দিতে হবে? বলে আমি বেচবো না। বলে 5000 টাকা। বলে আমি বেচবো না। ছেলেটা শুধু বলে শালা মুচি বোঝে না, 4 আনায় নিল না, এ বলছে 5000 টাকা দেব না। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এক সোনা দোকানে হাজির। বাবা পাথর নেবে? জোহরি তো সোনা চেনে। বলে এ বাবু কোথায় পেয়েছিস আগে বল, কত দিতে হবে? বলে না না তুমি বলো। বলে 1 লাখ টাকা।
বলে ফেরত দাও। বলে কত নিবি? 2 লাখ টাকা। বলে বেচবো না। ফেরত নিল। শালা মুচি বোঝে না, চারা নাই নিল না, 2 লাখ টাকা। মাথা ঘুরে গেল। তারপরে এক হাজি সাহেব পাথরের দোকানে বসেছিল, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। হাজি সাহেব পাথরটা দেখবেন। হাজি দেখে অবাক হয়ে গেল, ইমানদার ব্যবসায়ী ছিল। বলছে আগে তুই বল এ পাথর কোথায় পেয়েছিস? বলে আমার হুজুর দিল। বলে আমার কোটি কোটি টাকার পাথর আছে, সবটা বিক্রি করলে তোর এই একটার সমান হবে না। তুই কোন হুজুর দিয়েছে আগে আমায় বল, আমাকে নিয়ে চল। আস্তে আস্তে এসে দেখছে হান্নানিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দেখে বলছে আসসালামু আলাইকুম। হুজুর এ ছেলেটা কার? এ পাথরটা কোথায় পেয়েছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন কেন আগে বলো? বলে এ তো কোটি কোটি টাকা দাম, এইটুকু ছেলের হাতে কোথা থেকে এলো সেইতে জানতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন এটা কোটি টাকা দাম যদি হয়, এর থেকেও আরো বেশি দামি হলো এই বাচ্চাটা হাফেজে কোরআন। বলুন নারায়ে তাকবীর। বলতে চাই প্রাণের ভাই হাফেজে কোরআন, তারপরে পরে তিনি হলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই সেই বাচ্চা তৈরি হলেন কোথায়? মাদ্রাসায়।